8টা ভাই আমার 2টা বোনের দেশে এই জায়গাটা দেশে দুবার পরে আমার বড় ভাই উঠোনে বসে আমরা ওখানে সালিশ মিটিং যাই হোক এটা গল্প গুজব করলাম, সালিশ করার পরে আমার মাঝি ভাইয়ের ভাগ পড়ল আমাদের ভাগের সাথে। সরকারি জায়গা না কারোর ব্যক্তি মালিকানা? আচ্ছা, আমার জায়গায় আমার ন্যায্য জায়গায় কেনালে এই জায়গাটা আইছে, তাহলে দেখা যাচ্ছে যে 9টা যতক্ষণ ভাগ হয়েছে একটা ঘর তোলার জায়গাও হয় না। এই জায়গাটা আমরা এই দেখেন 4-5 শতক জমি আমরা আলাদা কেনাল গেছে, আমাদের নিজের জায়গাতে ভিতর দিয়ে কেনাল গেছে। আচ্ছা, এই জায়গা এখন দলিলে কার সম্পত্তি? দলিলে হলো আমার সম্পত্তি, কেনাল পার হয়ে আমাদের দলিল আছে, কেনাল পার হয়ে গেছে আমাদের দলিল আছে, কেনাল পার হয়ে গেছে। এই জমি একজন পাবে না শরীক সবাই পাবে? সবাই পাবে। কিভাবে পাবে? 9টাই পাবে, 9টাই পাবে। এই দেখুন 9টা ভাগিদার আছে, কেনালে আমার 7 শতক জমি চলে গেছে এনে, তাহলে এই জায়গাটা যদি একবারও থাকে 9 জনই পাবে, 9 জনই পাবে। আমার তার পাশেও আমি দ্বিতীয়বার কথা কই, আমার মাঝি ভাইয়ের ভাগ আমাদের সাথে পশ্চিমের আলে পড়েছে। আমার মাঝি ভাই দেখাচ্ছে, আপনারা সবারই দেখাচ্ছি। তার পাশে আমার মাঝি ভাই আমার ভাইদের সাথে কথা কয়া যে তুমি তাহলে আমার ভাগ নাও, তোমার আলাদা জমি অল্প একটু কিনে বাড়ি করেছে, তুমি এই পর্যায়ে ঢুকবা আর তোমার জমিটা আমার দিবা 10 জন আমরা সেনে আসি। তার পাশে এই জায়গাটা 9টা ভাগ করেছি। 9টা ভাগের পরে আমার মাঝি ভাইয়ের জায়গা ওই দেখেন রান্নাঘর তুলে নিয়ে ঘিরে নেওয়াছে, তাহলে এই জায়গাটা তাহলে 9টা ভাগ, তাহলে 1 ভাগ নিয়ে দিয়েছে, 8টা ভাগিদার এই জায়গাটা আছে। বুঝলাম যে 9 জন পাবে। এই জায়গার উপরে কি কি ছিল? এই জায়গার উপরে কিছুই ছিল না, তার এই যে কবুতরের ঘরটা মুরগির ঘরটা রে খড়ি কাটি এই মুরগির ঘর কবুতরের ঘর কে ভাঙছে? এই আমরা 9 জনেই ভাঙেছি, তাদের ভাঙতি করছি তার দিতি করছি, তারা দেখছে না। আজকে আমার একটা সালিশ ছিল, তারা হাজির হয়নি। কোন 3-4টা এই বাড়ি সালিশ বয়সে এরা হাজির হয় নাই। আচ্ছা, এই সালিশের মাতব্বররা কি এই ঘরগুলো ভাঙতে বলছে? না, এরাই তো সালিশ, এরাই তো মানুষ, এরাই রায়। তাহলে আপনি যে একজনের ঘর ভেঙে ফেললেন, ঘর ভাঙেনি, তার একটা জিনিসও ক্ষয়ক্ষতি করেনি, তাদের জিনিসপাতি সরাইয়া আমরা রাখিয়ে দিছি, খড়ি কাটি রাখিয়ে দিছি। তার দহন কোনো জায়গা ঘরে আমরা নাড়ছি নাকি? না, বলছেন যে কবুতরের ঘরটা ছিল, আচ্ছা সরাইয়ে দিলেন। সরাইয়া তার জায়গার বাদ দিছি। এইগুলো আপনারা নিজে হাতে সরাইছেন? হ্যাঁ, আমরা নিজে হাতে সরাইছি। ওগুলো তো পরের জিনিস। পরের জিনিস বলা হয়েছে, তারা সরাচ্ছে না, বাধ্য হয়ে আমরা তার যেটুক জায়গা আছে আমরা টুকটুকো নিয়ে এই জায়গাটা রাখা। এই বাড়ি ঘর ভাঙতেছে আমার এই কয় ভাই আছে এখানে, তার নাম হচ্ছে, একটা নাম হচ্ছে খোসন, একটা নাম জিয়া, আর একটা নাম হচ্ছে হইল জামির, একটা নাম হচ্ছে হামিদ, শামিন, আক্তার, এরাই সব আমার এই বাড়িঘর ভাঙে এই যে আমরা তছনছ করে দিয়েছে। আপনার তো দেখছেন এই আসি। কেন এরা জায়গাটা দখল করে নিল? জায়গা আমরা সবাই খাবো। তা এখন আমার কথা হচ্ছে যে আমার মাতালে আমি যদি না পাই সরকারি জমি আমার পজিশনের সাথে, আমি যদি না পাই আমার দেবেন না। হ্যাঁ, আমার দরকার নাই। হ্যাঁ, আর যদি পাই তাহলে পরে আপনার এটা কিছু করবে। যে আমার মাতালে এ তো একর জিনিস, তো যার মাতালে সেই খায়, বুঝছেন? এখন আমি যদি পাই যে আমার দেবেন, না হলে আমার দরকার নাই। আমার এই ভোগান্তি পোয়াচ্ছে। আচ্ছা, আপনার কোন থানার পুলিশ আপনাকে জমি দখল করতে অর্ডার দিয়েছে? কুমারখালী থানার কে? ওয়াহেদ আছে, টিটু আছে। ওরা কি বলছে? ওরা বলছে যে আপনারা 8টা ভাই যখন এই জমিটা পাবেন, একটা ভাই যখন দখলে আছে, আপনারা আর 7টা ভাই দখল করেন না কেন? দখল করে নেবেন, এটা বলছে। আপনারা দখল করবেন কিসের বলে? এটা আমাদের পৈতৃক সম্পত্তি। এটার ভাগ যদি আমার মাইজান চাচা শ্বশুর পাই, আমার শ্বশুর বড়, আমার শ্বশুর আগে পাবি, তারপর আমার মাইজান চাচা শ্বশুর পাবি। জিকের জায়গা এখন যে জমি, যার জমি সেই তো খাবি। এইটাই তো শুনে আসতেছি যে পাশে যে জমি থাকে তারাই খায়। আমার চাচা শ্বশুরের নামে তো রেস্ট। আপনার নাম পরিচয় বলেন। আমার নাম রানী, শ্বশুরের নাম আজিজল মিস্ত্রি, স্বামীর নাম মুন্নু মিস্ত্রি। আমার মারেছে শামিন, আর স্বামীর বোন নাম কি রে, মিতা। এই 2 জন মারেছে। আর হইলো আমার হামিদ আর সুহান ইট মারেছে। তারপরে বাড়ির সবাই মানে খোসন, তারপরে নাম কে দাও,
আক্তার, মশা, সাত্তার, হাসান, হোসেন, আরও দুইটার নাম কি সেলিম। মারলো কেন? সেলিম বলবেন বলতেছি আমার মারল কেন? আমার মারল এর আগে গ্যামজা আমার শ্বশুরের ধরে মারেছে। আমার হলো ফুল গাছ রয়েছে না, আমার ফুলাপান ফুল গাছ লাগাইছে, সেই ফুল গাছ তুলতে আইছে আক্তারের মেয়ে আর হলো স্বামিনীর ছেলে। তা আমি আবার কছি ধরে ফুল গাছ তুলতে আইছে, তাই কওয়ার পরে সেখানে আমার ওই স্বামীন আর হলো মিতা আর হামিদ আর অথই ওরা কয়জন আসে আমার মানে বিশাল ভাষা খারাপ দিয়ে বকাবকি করতেছে। বকাবকি করে আমি করছি আমার কাগজ ছিঁড়ে গেল, সেদিন তোরা কিছু করলি না, আর আজ ফুল গাছ তুলেছে। আমি আম্মা কইছি সেদিন বাড়িতে নিয়ে গেলাম, এটা কথা তো বললি না, কাগজ কি কিনে দেওয়া লাগতেন সেই জন্যই। তাই কওয়ার পরে আমার চুল পাড়িয়ে ধরে ওরা কয়জনে আমার মাছ শুরু করেছে। আমার মাছ শুরু যখনই করেছে আমার গলা উঁচু করে ধরে আমার আইরিও মারেছে কেলানের ভিতরে। আইরিও মারার পর আমার মিয়া এখন ধরে গেছে, আমার আইরিও মারিয়ে ফেলাতে আমার মিয়ার ধরেছে। আমি তারপরে উঠেছে আবার আমার ধরেছে, চুল পাড়িয়ে ধরে পাড়াইছে, লাইতেছে, কিলিয়েছে, এরকম মারেছে। আপনি কি হসপিটালে ভর্তি ছিলেন? হ্যাঁ, হসপিটালে ভর্তি কয়দিন ছিলাম। ছিলেন একটু বলেন। কয়দিন ছিলাম? 3 দিন। 3 দিন ছিলাম। বাড়িতে আমার বাড়িতে হামলা করেছে আমার ভাই খোসন, আমার ভাই জামির, আমার ভাই ওই জিয়া, আমার ভাইস্তি হামিদ, হ্যাঁ, আমার নাতি সওয়াল হচ্ছে হামিদের ছেলে, হয়েছে। তারপরে আর এক নাতি সওয়াল হচ্ছে শামিন, হ্যাঁ। এইগুলো লোকই আবার হামলা করে বাড়িঘর ভাঙচুর করেছে। কেন হামলা করলেন? কেন হামলা করলো? আমার বাড়ির সামনে হচ্ছে সরকারি জমি একোয়ার, ওই একোয়ারটা কে খাবে? ওইটা আমি খাবো না তারা খাবে? বুঝছেন, তারা আজকে ভাঙচুর করে ওখানকার সেই জমিটা দখল করে নিয়েছে, একের ঘি দিয়ে দখল করে নিয়েছে। আপনারা গেলিবার দেখতে পারবেন, হ্যাঁ, গেলে সব কিছু দেখতে পারবেন, বুঝছেন। এই হচ্ছে ঘটনা। এখন আপনি কি চাচ্ছেন? এই বিষয়ে নিয়ে থানা পুলিশের কাছে কি কোনো মামলা করছেন? না, মামলা করিনি, এই ঘটনাতে একটু আগে। মামলা কি করবেন? হ্যাঁ, এখন আইনে যদি আমি জমি পাই, ওই সরকারি জমি যদি আমার মাথালে যদি আমি পাই তাহলে মামলা করব, আর যদি না পাই তাহলে তো আর মামলা করে আমার লাভ হবে না। এই যে আপনার বাড়িঘর ভাঙছে, বাড়িঘর ভাঙছে, ওটা আপনারা দেখেন, দেখে যেটা হয় সেটা ভালো, যেটা ভালো হয় সেটা করবেন, হ্যাঁ। ওকে। আর বিরোধ হচ্ছে আমার যে জমির সীমানার সামনে সামান্য একটু একোয়ার আছে। এই একোয়ারে মনে করেন আমি গরু বাছুর ছাগল ভেড়া কবুতর ঘরটর এগুলো পাতিছি। এটা নিয়েই মনে করেন যে এরা এর আগে মারধর করেছে, আমার বাপের একবার মারেছে, যদুবাইরা ক্যাম্পের পুলিশ টুলিশ দিয়ে আসি অনুরোধ করার পরে সেইটার জন্য আমরা কোনো কিছু বলি নাই, ঠিক আছে। তারপরে এইটা চলে গেছে, আমরা যখন দেখেছি যে কেউ বাড়ির থাকি নিয়ে সেই টাইমই আমার বউ এবং আমার মেয়ে, বিয়ের উপযুক্ত মেয়ে, তার উপর অত্যাচার করেছে এবং মারধর করেছে। তারপরে আমি কুমারখালী হাসপাতালে ভর্তি করেছি, হাসপাতালতে রিলিজ করি কালকে নিয়ে আসি। মনে করেন কালকে নিয়ে আসার পরেই আজকে মনে করেন যে ওরা আমার স্বাস্থ্য ভাই সকল সবাই মিলিয়ে যুক্তি করে আসে আমার ওই ঘর বাড়ি কুপাইছে, ওই বেড়াটা ভাঙেছে, কবুতারের ঘর মার বাথরুম টাথরুম ভাঙিয়ে একবারে সব কিছু ই করে দিয়ে যে বাঁশ দিয়ে ঘিরে হয়েছে। আপনার বাড়িতে হামলা ভাঙচুর করছে কে কে, নাম উল্লেখ করে বলবেন। হামলা করেছে মনে করেন যে 1 নম্বরে আছে অথই, আরেকজন আছে তার বাপ হচ্ছে হামিদ, তার ভাইস্তি আছে শামিন, আর আমার আরেক স্বাস্থ্য ভাই আছে মস্ত, তার ছেলের নাম সোহান, আরেকজন আছে তার নাম জিয়ার, আরেকজন আছে তার নাম খোসন, সোহালের নাম সেলিম, এবার আছে আরেকজন সাত্তার, ওর ছেলের নাম হাসান, আর ছোট ছেলের নাম হচ্ছে হোসেন, জামির আছে, আক্তার আছে, ঠিক আছে। এদের বউ সকল আছে, এরা ফরিদা জুসনা, এরা হচ্ছে ওই আরেক বাড়িতে ভাড়া করে নিয়ে এসে এগুলো করেছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি ঘর বাড়ি ওই যে কলাম যে সব কিছু বেড়া গুড়া কবুতার ঘর মার বাথরুম টাথরুম ভাঙেছে, এগুলো করেছে। না, টাকার অঙ্ক কি পরিমাণ যদি বলতেন? আর টাকার অঙ্ক বলতে ওই সময় মারধরের সময় যা ছিল ঘরের এগুলো তো নেছেই, আবার আমার ওই যে মেয়ের গলার স্বর্ণের চেন মেন ছিল এগুলো সবও ছিটিয়ে নেছে। এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি যে এটা আমরা এই মিডিয়ায় দিয়ে যাতে আমার প্রশাসনের লোক সেইভাবে আমার এই বিচারটা করে দেয়,
এইটাই আমার অনুরোধ। আমি কারোর সাথে মারামারি গামজাম করতে চাই না। এই বিষয়ে কি কোনো থানা পুলিশের কাছে অভিযোগ করছেন নাকি? না, অভিযোগ করি নাই। অভিযোগ আমার লেখা রয়েছে থানাতেই, অভিযোগ আমি এন্ট্রি করি নাই। আমি অভিযোগ আজকে এন্ট্রি করে দেবো।